জ্ঞানোদ্দর্ম শব্দটা হচ্ছে অ্যাকচুয়ালি জ্ঞানোদর্ম আমাদের বডিতে কিভাবে কাজ করে, বা আসলে অ্যাকচুয়ালি মাশরুম আমাদের বডিতে কিভাবে কাজ করে, এটা কি ওষুধ, বা এটার কি কার্যকারিতা, বা এটার বেনিফিট কি, অ্যাকচুয়ালি সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তাতে করে আমাদের প্রোডাক্টের অধিকাংশ জিনিস কিন্তু চলে আসবে, কারণ আমাদের মাদার প্রোডাক্ট হচ্ছে মাশরুম বা জ্ঞানোদর্মা। চলেন আজকে অ্যাবাউট ডিএক্সএন প্রোডাক্ট অ্যান্ড বেনিফিট অফ জ্ঞানোদর্মা, আমরা জ্ঞানোদর্মা নিয়ে কিন্তু আজকে আলোচনা শুরু করব। তো তাহলে আলোচনার প্রথমে সূত্রটা হচ্ছে কি, কিং অফ হাবস। আপনি এই কথাটা গুগলে আপনার হাতের মধ্যে স্মার্টফোন আছে, আপনি গুগলে এখনই সার্চ করেন কিং অফ হাবস, কিছুই লেখার দরকার নাই, উইকিপিডিয়া আপনাকে আনসার দিবে জ্ঞানোদর্মা দ্য কিং অফ হাবস। এবং জ্ঞানোদর্মা নিয়ে বিভিন্ন ধরনের বিবিসি থেকে শুরু করে বিভিন্ন নিউজ পোর্টাল গুলাতে অসংখ্য ভিডিও ডকুমেন্টারি আছে, যেগুলো আপনি দেখতে পারেন। তার মানে একটা প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য এখানে একটা প্রুভেন আপনাকে আমি দিয়ে দিলাম। সেকেন্ড হচ্ছে আমাদের দেশে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট, যেটা 1980-র দশকে, এটা জাপানি এক ভদ্রলোক এই ইনস্টিটিউটটা স্থাপন করে, পরবর্তীতে 1980-র দশকে এটা বাংলাদেশ সরকারকে দিয়ে চলে যায়, এবং 1980-র পর থেকে বাংলাদেশ সরকার এটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই জ্ঞানোদর্মাটাকে, অর্থাৎ এই মাশরুম প্রকল্পগুলাকে বিভিন্ন জায়গায় ট্রেনিং দিচ্ছে। কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ কেন্দ্র, যে কৃষি সম্প্রসারণ কেন্দ্রগুলো আছে বিভিন্ন জেলা শহরে, এরা কিন্তু মাশরুম গবেষণা ইনস্টিটিউট গুলোতে কাজ করতেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে সরকারি পৃষ্ঠপোষকতায় মাশরুমের একটা বড় ডিমান্ড কিন্তু আছে। ইভেন চাইনিজ রেস্টুরেন্ট গুলোতে গেলে আমরা স্যুপ বলেন, মাশরুমের স্যুপ হরহামেশাই দেখতে পাই, যেটার প্রাইস একটু বেশি হয়। এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাশরুম হচ্ছে চোখের জন্য সবচেয়ে ভালো। তো মাশরুমের বাংলাদেশ সরকার থেকে সাপোর্ট পাচ্ছি, ইসলামের দৃষ্টিকোণ থেকে বড় সাপোর্ট। এবং মান্না সালোয়া একসময় ওহি খাবার খাবার জানি যে আমরা বেহেশতি থেকে খাবার আসতো একসময়, আমরা শুনেছি সেই খাবারে কিন্তু এই মাশরুম থাকতো। সো ইট ইজ এ, অর্থাৎ এটা বেহেশতি খাবার। তো এই মাশরুমের বেনিফিট যদি আমরা এখন, অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে যে ডক্টর লিমকে একবার একটা প্রোগ্রামে জিজ্ঞেস করা হয়েছিল যে মাশরুম কি, সব মাশরুম কি বেনিফিটেড, বা সব মাশরুম কি অ্যাকচুয়ালি খাবার উপযোগী, বা সব মাশরুম কি বেনিফিটেড মাশরুম। উনি বলেছিল, দেখেন আমি যে রুমে এখন বসে আছি, প্রায় আমার যদি হাতটা আমি বড় করি, মানে হাতের ব্যাট দিলে এই পরিমাণ সাইজের মাশরুমও পাওয়া যাবে, মানে খুব বড় বড় সাইজের মাশরুমও পাওয়া যাবে, কিন্তু থেরাপিউটিক কোনো ভ্যালু নেই ওই মাশরুমের মধ্যে, থেরাপিউটিক কোনো ভ্যালু নাই। তো ওই মাশরুমটা আপনার কোনো অর্থাৎ ইয়া পাবেন না। কিন্তু এখন মাশরুম বাজারে অনেক মাশরুম পাবেন, অনেকে আমাদেরকে কপি করে মাশরুম প্রোডাক্ট বানানোর চেষ্টা করছে বা মাশরুম প্রোডাক্ট আনার চেষ্টা করছে, কিন্তু মার্কেটে পাবেন হয়তো অ্যাজ ইউজুয়াল মাশরুম। বাট ডিএক্সএন এর মাশরুমের প্রথম স্পেশালিটি হচ্ছে 6 কালার মাশরুম ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ 6টা ন্যাচারাল প্রাকৃতিতে রেড কালার মাশরুম, যেটাকে জ্ঞানো মাশরুম বলে, লিঞ্জি মাশরুম বলে। লিঞ্জি বলে চায়নারা যে লংজিভিটি, জাপানিরা এটা ঋষি বলে, যে এটা ঐশী প্রদত্ত, মানে ঐশ্বরিক একটা খাবার হিসেবে মনে করে তারা। তো এই 6টা রেড কালার মাশরুমের কম্বিনেশন একটা, যেটা আমাদের মার্কেটে অন্য কারো কাছে নাই, জাস্ট অনলি ডিএক্সএন এর কাছে আছে। আরো স্পেশালিটি হচ্ছে ডিএক্সএন এর 20 কেজি মাশরুমকে যখন কম্বাইন করে 1 কিলোতে নিয়ে আসে, অর্থাৎ 20 কেজি মাশরুমকে ড্রাই করে 1 কেজিতে নিয়ে আসে, এটার পারফরমেন্স তখন আরো বেশি হয়ে যায়। এই জন্য ডিএক্সএন প্রোডাক্ট কনজিউম করার সাথে সাথে, ব্যবহার করার সাথে সাথে কিন্তু মানুষ রেজাল্ট পাওয়া শুরু করে। এটা কিন্তু সেটার একটা স্পেশালিটি। তার মানে প্রথম স্পেশালিটি 6=1, দ্বিতীয় স্পেশালিটিতে 20 কিলোকে 1 কিলোতে কনভার্ট করতেছে। এই স্পেশালিটি গুলো মাথায় রাখবেন, মনে রাখবেন, এগুলো কিন্তু সবার কাছে নাই এই টেকনোলজি গুলা। এখন আসেন, এবং পৃথিবীতে লার্জেস্ট জ্ঞানোদর্মা কোম্পানি, যত প্রোডাক্ট, মানে সারা পৃথিবীতে যতজন ব্যক্তি মাশরুম প্রডিউস করে, তার মধ্যে দ্য লার্জেস্ট জ্ঞানোদর্মা কোম্পানি হচ্ছে ডিএক্সএন। এবং এরা টোটালি ফার্মিং কোম্পানি, যতকালকে আমরা বলেছিলাম সেই ফার্মল্যান্ড, একবারে সেই প্রোডাক্টের থেকে শুরু করে প্রোডাক্ট পর্যন্ত এভরিথিং সে নিজে করতেছে। এখন আসেন, মাশরুম অ্যাকচুয়ালি আমাদের বডিতে কিভাবে অ্যাপ্রোচ করে। আজকের আলোচনাগুলো খুব অল্প হবে, কিন্তু আপনি যদি ক্লিয়ার থাকেন, কনসেপ্টটা এরকম এরকম ক্লিয়ার না যে আপনার প্রোগ্রামটা শুনেছি খুব ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগাটা যাতে বছরের পর বছর লাগতেই থাকে এবং অ্যাচিভমেন্ট কিছুই না আসে, এরকম ভালো লাগার দরকার নেই। আমি আমার প্রোগ্রামে হর হামেশাই দেখি, ভাই আপনার প্রোগ্রামটা এক্সিলেন্ট ছিল, অনেক সাধারণ ছিল, হামকে ছিল, তুমকে ছিল। ভাই আমাকে খুশি করার কোনো দরকার নেই, আমার দরকার হচ্ছে আপনি বিষয়টা বুঝে ইমপ্লিমেন্টেশন করেন। আজকের পর থেকে যাতে সেকেন্ড টাইম এই জিনিসটা নিয়ে কথা বলা না লাগে। মানুষ আপনার প্রেজেন্টেশনে যুক্তি চাইবে,
আপনি বলবেন মাশরুম পাউডার ভালো, কিন্তু মানুষ নিবে না। মানুষ তখনই নিবে সে যুক্তিতে যখন ওর সাথে তার সাথে মিলবে। আপনার যুক্তি ওর যুক্তি যখন একসাথে হবে, তখনই সে এটাকে নিতে চাইবে। তাহলে টু অ্যাপ্রোচ অন হেলথ, আমাদের বডিতে দুইভাবে আমাদের বডি কাজ করে। একটা হচ্ছে কনভেনশনাল মেডিসিন, যেটা গতানুগতিক মেডিসিন আমরা ওষুধের দোকান থেকে কিনে পাই। আর একটা হচ্ছে ন্যাচারাল ফুড। যেমন এক সময় দেখবেন আমাদের শরীরে যখন অ্যালার্জি দেখা দিত বা খুজরি বা বেচি পাঁচটা, আমরা ছোটবেলায় দেখেছি নিমের পাতা ইউজ করা হতো। নিমের পাতাকে আপনার ইয়া করে বেটে বা সিদ্ধ করে সে পানি দিয়ে গোসল করা এবং বাটি সেটাকে প্রতিদিন ডোজ মেনটেন করে খাওয়া। তো সেটা কিন্তু ওষুধ ছিল, মানুষ কিন্তু ওষুধি গুণ হিসাবে নিত এবং সেখানে কিন্তু মেডিসিন ইউজ করতো না। যা বাট আজকে দিনে কিন্তু যত্রতত্র মেডিসিন ব্যবহার করতেছে। সেটা কিন্তু আগে কিন্তু হলিস্টিকের উপর কিন্তু আমরা ছিলাম, নির্ভর ছিলাম। তার মানে এখানে দেখেন দুইটা আমি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ডিফারেন্স, একটা হচ্ছে ন্যাচারাল ফুড, একটা হচ্ছে কনভেনশনাল মেডিসিন। তো অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ হচ্ছে হলিস্টিক, একটা হচ্ছে সিগমেন্টাল। হলিস্টিক মানে হচ্ছে আয়ুর্বেদা জিনিস, ন্যাচারাল সোর্স, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দিয়ে দিছে। মাশরুম এটা ন্যাচারাল সোর্সের জিনিস, নিম পাতা ন্যাচারাল সোর্সের জিনিস, অশ্বগন্ধা কিংবা জিনসান লাইক দিস, এগুলো সবই কিন্তু ন্যাচারাল সোর্সের জিনিস। এখন এই যে ন্যাচারাল, হলিস্টিক এবং কনভেনশনাল মেডিসিন, সিগমেন্টাল হচ্ছে যে ধরন, রোগের ধরন অনুসারে প্রত্যেকটা ধরন অনুসারে আলাদা আলাদা মেডিসিন ইউজ করা হচ্ছে। এখন আসেন ফোকাস, কে কি ফোকাস করতেছে? ন্যাচারাল ফুড ফোকাস করতেছে ফুল বডির হেলথটাকে, হেলথ, যেটা আপনি আমার মাউসের দিকে দেখতে পাচ্ছেন, হেলথ, পুরা বডির হেলথ। হেলথ বলতে আমরা কি বুঝি? চুলের স্বাস্থ্য কিন্তু আপনার স্বাস্থ্য, নখের পায়ের আঙ্গুলের যে নখ আছে, নখের স্বাস্থ্য কিন্তু আপনার স্বাস্থ্য। তার মানে পায়ের চুল, মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পুরাটাই আপনার স্বাস্থ্য, পুরাটাই আপনার বডি, পুরাটাই আপনার হেলথ। তার মানে ন্যাচারাল ফুড কাজ করছে পুরা বডিতে, মাথায় রাখেন কথাটা। আর কনভেনশনাল মেডিসিন কাজ করছে অনলি ডিজিজ, একটা ডিজিজকে ফোকাস করে কাজ করতেছে। এবার আসেন মেথডের দিকে তাকালে, একটা হচ্ছে প্রিভেনশন। যেমন আমরা যখন নিম পাতা ইউজ করতাম কিংবা আরো যে ন্যাচারাল যে আয়ুর্বেদা জিনিসগুলো ইউজ করতাম, তখন এটা কিন্তু একটা প্রিভেনশন। যেমন টিকা, আমরা টিকা দিয়েছি ছোটবেলায়, তখন কিন্তু টিকা দেওয়ার পরে জ্বর আসছে, শরীর খারাপ ছিল 2-3 দিন, কিন্তু তারপরে আমরা দিয়েছি কেন? আমরা জানি যে এটা প্রিভেনশন, নেক্সট টাইম যাতে করে এই ধরনের রোগগুলো থেকে আমাদের দূরে থাকে। এই প্রিভেনশনটা আমাদেরকে মেথড হিসেবে কাজ করছে ন্যাচারাল ফুড। আর কনভেনশনাল মেডিসিন শুধু জাস্ট আমাকে কিউর করছে। কিউর কতক্ষণ কিউর করছে? যেমন আপনি একটা এক্সাম্পল দিলে সহজ হবে, যেমন অ্যাসিডিটির ওষুধ হওয়ার হামেশা খেয়ে যাচ্ছি, কিন্তু ডক্টরের কাছে গেলে বলে যে আপনি অ্যাসিডিটির ওষুধ কন্টিনিউ করা যাবে না। কিন্তু আমরা কন্টিনিউ করছি, বুঝে না বুঝে আমরা যাচ্ছিও না কারো কাছে, আমার মন মতো খেয়ে যাচ্ছি। এটা কি করতেছে? যতক্ষণ খাচ্ছি ততক্ষণ পর্যন্ত, তারপরে কিন্তু আবার সে সমস্যা। কিউর হচ্ছে মানে এটা কন্টিনিউ এক জায়গায় একবারে সেরে যাচ্ছে না, যা সাময়িক কিউরনেস দিচ্ছে, আপনাকে সাময়িক স্বস্তি দিচ্ছে। এটা প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে সেম। এখন আসেন প্রোডাক্ট, এটা হচ্ছে সাপ্লিমেন্ট। যেমন আমরা মাশরুম পাউডার, এটা কিন্তু আমাদের সাপ্লিমেন্ট, এটা সাপোর্ট দিচ্ছে। সাপ্লিমেন্ট মানে হচ্ছে সাপোর্ট। যেমন আপনার কাছে ক্যারাডি প্রশিক্ষণ আছে, বা আপনি মোটামুটি মার্শাল আর্ট জানেন, আপনি ক্যারাডি নিজেকে আত্মরক্ষা করার জন্য ঠিক আছেন, কিন্তু আপনার কাছে যদি একটা বন্দুক দেওয়া হয় কিংবা একটা চাকু দেওয়া হয়, আলাদা একটা শক্তি আপনার যোগ হলো। একটা সামরিক বাহিনীতে যখন ট্রেনিং দেওয়া হয়, তারপরে তাদেরকে আবার অস্ত্রসজ্জা দেওয়া হয় কেন? তার মধ্যে তার আলাদা করে তাকে রেডি করা হয়, আলাদা করে তাকে পাওয়ার দেওয়া হয়। এক্স্যাক্টলি সেম, সাপ্লিমেন্ট হচ্ছে আমাদের বডির আলাদা পাওয়ার। যখন নিজস্ব ইমিউনিটি কাজ করতেছে, প্লাস তাকে সাপোর্ট দিলাম, অর্থাৎ বডি তার শক্তিটাকে প্রয়োগ করছে, তার সাথে আমি আলাদা একটা শক্তি যোগ করলাম, দ্যাটস ইট ইজ এ সাপ্লিমেন্ট। এবং এই সাপ্লিমেন্টটা সচেতন মানুষ যারা আছে সবাই ইউজ করে, সচেতন যারা। আপনি দেখবেন, আমি দেখেছি কাজ করতে এসে যারা ওয়াইজ লেভেলে আছে, এরা কিন্তু বডি মেনটেন করছে ড্রাগ দিয়ে নয়, ওরা কিন্তু সাপ্লিমেন্ট দিয়ে মেনটেন করার চেষ্টা করতেছে। কারণ তারা বুঝছে সাপ্লিমেন্ট মানে হচ্ছে খাবার, যেটা আমাদের খাবারের জন্য খাবার, আমার বডি সবসময় খাবার নির্ভর সুস্থতা চাই, এটা টেকসই হবে, টেকসই বান্ধব। কথা কি বোঝা যাচ্ছে? এবং ড্রাগ হচ্ছে কি, হচ্ছে ড্রাগের অবস্থা কি দেখেন, ড্রাগ হচ্ছে কারেকশন। যেমন একটা প্রেসক্রিপশনে নতুন নতুন ড্রাগে নতুন নতুন ডিজিজ হবে, নতুন নতুন ওষুধ যুক্ত হবে, এটা কারেকশন হবে। যেমন একটা পাওয়ার আগে 10 mg ছিল, সেটা এখন 15 mg হবে, 20 mg হবে, mg বাড়তে থাকবে। অ্যাসিডিটির ক্ষেত্রে চিন্তা করে দেখেন, প্রথমে আমরা নর্মাল একটা ডিজিজ, নর্মাল
10 mg বা 20 mg ইউজ করি, সেটা পরবর্তীতে 40 mg, পরবর্তীতে এটা ডবল ডিজিটে চলে যায়, স্যালাইনে চলে যায়, ইনজেকশনে চলে যায়। তার মানে দেখেন কারেকশন। আর এটা হচ্ছে আপনাকে ওয়েলনেস দিবে, ওয়েলনেস, সুস্থতা, আপনি স্বাভাবিক লাইফস্টাইল মেনটেন করতে পারবেন। তাহলে বুঝা গেছে আপনি যদি ন্যাচারাল কনভেনশনাল মেডিসিনের উপর থাকেন, ন্যাচারাল ফুডের উপর থাকেন, তাহলে আপনার কি অবস্থা। হলিস্টিক, এটা এটা ন্যাচারাল সোর্স, আল্লাহ প্রদত্ত জিনিস হবে। এটা কোনো ধরনের ঘষা মাজা হবে না, এটার মধ্যে কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো কালার টালার মিক্সিং হবে না। হলিস্টিক এটা। দ্বিতীয় হচ্ছে এটা হেলথ, মানে হচ্ছে পুরো বডি সুস্থতা নিশ্চিত করবে। এর হচ্ছে এটা প্রিভেনশন হিসেবে কাজ করবে। যেমন আমাদের জ্ঞানধর্মা যারা ইউজ করে দেখবেন, এসব লিডাররা যদি সুস্থ মানে শরীর খারাপও হয়, হয়তো একদিন সর্বোচ্চ তার সর্দি কাশি জ্বর থাকে, এটা প্রিভেনশন, খুব দ্রুত কিন্তু রিকভারি হয়ে যায়। এটার কারণ কি? কারণ হচ্ছে বডিতে আলাদা একটা পাওয়ার ক্রিয়েট আছে, অর্থাৎ ইমিউনিটি সিস্টেমটা অনেক বুস্ট করা আছে। আপনি দেখবেন এগুলা, না হলে আপনি ইউজ করে দেখেন আগামী 6 মাস 1 বছর, তারপরে দেখেন না আপনার কি অবস্থা হয়। এবং সাপ্লিমেন্ট এবং ওয়েলনেস আর কনভেনশনাল মেডিসিন কি ধরন বুঝে ডিজিজের উপর কিউর করবে, ড্রাগ দিবে এবং কারেকশন, এটা কন্টিনিউ চলমান থাকবে, চলতেই থাকবে। ডক্টর দেখবেন বিভিন্ন প্রেসক্রিপশনে লিখে দিবে চলমান, অর্থাৎ যতদিন নিঃশ্বাস আছে ততদিন আপনি এটা ইউজ করতে হবে। কিন্তু কনভেনশনাল ন্যাচারাল ফুডে কিন্তু সেটার কথা নাই। এজন্য আমরা ন্যাচারাল ফুডের উপর থাকবো না কনভেনশনাল মেডিসিনের উপর থাকবো, একটু কমেন্টে জানতে চাই যে ন্যাচারাল ফুড দরকার না কনভেনশনাল মেডিসিন দরকার। এখন আসেন এখানে, আমাদের সুস্থতার জন্য 4টা ফিলার দরকার। যেমন সাপ্লিমেন্ট দরকার আছে, হেলদি ডায়েট দরকার আছে। ডায়েট যেমন আপনার শরীর বেড়েই যাচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে? মুখে একটু তালা দিতে হবে। আপনি শরীর ওভারলোডেড হয়ে যাচ্ছে, তাইলে আপনাকে মুখে তালা দিতে হবে, মানে কম খেতে হবে, দেখে শুনে খেতে হবে। এরপর দেখা যাচ্ছে আপনি হেলদি লাইফস্টাইল, আপনি খাওয়ার সময়, আমরা যারা আজকে ডিএকশনে কাজ করছি আমরা কিন্তু হেলথ ক্যাম্পেইন করছি। আপনি খাওয়ার সময় খাবার বেছে শুনে খাবেন। বাইরে গেছেন, আপনি কোল্ড ড্রিঙ্ক খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্ক না খেয়ে আপনি ডাবের পানি খাবেন অল্টারনেট। আপনি ভাজা পোড়া খাচ্ছেন, সেখানে ভাজা পোড়া না খেয়ে জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন। যেমন আমাদের রাস্তায় বের হলে ফুটপাতে অজস্র তেলের জিনিস পাওয়া যায়, আপনি সেগুলোকে অ্যাভয়েড করে যেমন অথেন্টিক জিনিস, যেমন যেমন কাঁচা বুট পাওয়া যাচ্ছে, আপনি সেটা নিতে পারেন, ফলের উপর আসতে পারেন। তো হেলদি লাইফস্টাইল মানে হচ্ছে জিনিস, যেমন জিনিসগুলো যেগুলোতে কোনো কেমিক্যাল বা আর্টিফিশিয়াল মিক্সিং করা হয়নি, যেমন বাদাম, এটার মধ্যে কোনো মিক্সিং হয়নি, যেটা অথেন্টিকই আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে দেখে শুনে চলতে হবে। এবং পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, দেখছেন সুস্থতার জন্য পজিটিভিটিও একটা দরকার, বিশাল একটা ভূমিকা। এটা আমার কথা না, এটা হচ্ছে WHO, যারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে তাদের মতে এই 4 ফিলার টু হেলথ, 4টা ফিলার মিলে কিন্তু স্বাস্থ্য। কেউ যদি মনে করে যে এর বাইরে আমি শুধু সাপ্লিমেন্টারি হেলথ, আসলে ভুল। তার মানে আজকে আমরা শিখে গেলাম হেলথ মানে 4টা ফিলার। এখন আসেন খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমার কথাগুলো বুঝতে কি অসুবিধা হচ্ছে কারো? যদি কমেন্টে জানতে চাই, একটু অসুবিধা হলে বলেন, আর একটু সহজ, আর সহজ তো জানি না। তো এখানে প্রথম হচ্ছে যে আমাদের বডি অসুস্থ হওয়ার পিছনে 2টা কারণ, একটা হচ্ছে টক্সিন, একটা হচ্ছে ইনব্যালেন্স। টক্সিন এবং ইনব্যালেন্সটা কি? টক্সিনটা হচ্ছে যেটা বাইরে থেকে ঢুকতেছে ভিতরে, যেমন রাস্তায় বেরোলে ধোঁয়া, বালি, এগুলা একবার হর হামেশাই দেখতেছি। পানির মধ্যে আয়রন, কেমিক্যাল, যেমন সবজি, এগুলাতে কেমিক্যাল স্প্রে করে নিয়ে আসতেছে বডিতে, এগুলো আমরা ঢুকতেছি। ড্রাগ, এটাও কিন্তু এক ধরনের টক্সিন বা পয়জন, বিষ। আর ইনব্যালেন্সটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইল চলার পথে যে আমাদের টাইম মেনটেন না করার কারণে, খাবার দাবার মেনটেন না করার কারণে, ব্যালেন্সিং ডায়েট, যে দেখবেন অধিকাংশ ব্যাচেলর মানুষ প্রতিদিন সে মাছ মাংসই খাইতেছে, শাকসবজি কেন খায় না কারণ হচ্ছে এটা প্রসেস করতে হয়, সময় লাগে। তার মানে একঘেয়ামি, এই একঘেয়ামির উপরেই আছে কন্টিনিউয়াস প্রসেসে, যার কারণে বডি ইনব্যালেন্স হয়ে যাচ্ছে। তো চলেন তাহলে দেখি এখানে টক্সিন এবং ইনব্যালেন্স অফ বডি আর কেস বাই এই যে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর। দেখেন ইন্টারনাল এবং এক্সটার্নাল, ভিতরে এবং বাইরের যে সমস্যাটা, এটার সমস্যার পিছনেই দুটোই দায়ী। তার মানে এখন টক্সিন আসে কোথায় থেকে? মডার্ন লাইফস্টাইল, যেটা স্ট্রেস, মডার্ন লাইফস্টাইল, রেডিয়েশন গুলা, তারপরে এয়ার পলিউশন, ওয়াটার, এবং আপনার এই যে কেমিক্যাল ড্রাগ যেগুলা, এগুলো থেকে কিন্তু আমাদের এই পলিউশন বা এক্সাম্পল আসে। এখন আসেন তাইলে এর বাইরে কি আছে? যেমন খুব বেশি খাওয়া, যেমন আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে তাকালে দেখাচ্ছে আমাদেরকে 3 ভাগ খেতে বলছে, 1 ভাগ খালি রাখতে বলছে, 4 ভাগে।
আমরা সেই জিনিসটা যদি মেনটেন করি তাহলে এটাও কিন্তু সুস্থতার জন্য বড় একটা ফ্যাক্টর হিসাবে হবে। আমরা সময় মতো খাওয়া এবং অতিরিক্ত দ্রুত খাওয়া ফেলা, দ্রুত, এবং এটা অ্যাসিডিক ফুড, টু মাচ অ্যাসিডিক, ওই যে অ্যাসিডিক ফুড গুলো বাদ দাও, অতিরিক্ত ভাজা পড়া প্রসেসিং ফুড, যেমন বিস্কিট থেকে শুরু করে চানাচুর, বিভিন্ন যে প্রসেস আইটেম গুলো, এগুলাকে যত বেশি অ্যাভয়েড করা যায় তত বেশি ভালো। মানে আপনি ন্যাচারাল অথেন্টিক জিনিসের প্রতি যদি যত বেশি থাকতে পারবেন তত বেশি আপনি হেলদি থাকার সুযোগ আছে। এবং বেশি মাত্রায় কুকিং, রান্না করা, খুব বেশি মাত্রা রান্না করে ফেললে সেটাও কিন্তু কোনো লাভ নাই সেটা খেয়ে। তো সো এখানে আমি কিছু জিনিস বোঝানো, আমার এই পয়েন্টটা মনে রাখবেন, আপনি সুস্থ হওয়ার অসুস্থ হওয়ার পিছনে দুইটা কারণ, একটা একটা হচ্ছে টক্সিন, অর্থাৎ আরেকটা হচ্ছে ইমব্যালেন্স। এই দুইটা কারণ ছাড়া কোনো কারণ নেই। চলেন সামনের দিকে যাই। প্রথম কথা হচ্ছে, বডি হচ্ছে আমাদের বড় ডক্টর। আমরা ডক্টরের কাছে যাই, আমরা ইদানিং অনেক ডক্টরের ইন্টারভিউ দেখতে পাচ্ছি, ডক্টররা বলতেছে দেখেন আপনারা অসুস্থ হইলে আপনারা আমাদের কাছে আসেন, আর আমরা অসুস্থ যাতে না হই এই জন্য আমরা ডিএক্সন এর কাছে আসছি। তার মানে ডক্টর ডিফেন্ডেবল হচ্ছে ডিএক্সন এর খাবারের উপর। ডিএক্সন হচ্ছে 100% ফুড কোম্পানি, সবচেয়ে সেরা প্রোডাক্ট কোম্পানি। তাহলে এখন ডক্টর দেখেন, বডি হচ্ছে আমাদের সেরা ডক্টর। তাহলে বডি আমাদের প্রথম ডক্টর হিসেবে কি করে দেখেন, সেই টক্সিন গুলোকে কি করার চেষ্টা করে দেখেন। প্রথম লেভেলে সে নিজের সাধ্যমতো চেষ্টা করে এগুলো বের করে দেওয়ার জন্য, ডিসচার্জ মানে শরীর থেকে বের করে দেওয়ার জন্য। এখন বের হওয়ার অপশন কি, একটা হচ্ছে কফ, একটা হচ্ছে আপনার টুলস, একটা হচ্ছে আপনার ইউরিন, একটা হচ্ছে ঘাম। এগুলো হচ্ছে আমাদের 4-5টা ইয়া আছে যেগুলোর মাধ্যমে টক্সিন বের করা সম্ভব। এবং কিছু কিছু জিনিস সে পারে না, সেকেন্ড লেভেলে আইসা সে পারে না, সেটাকে কি করে দেয়, সে সাইড করে রেখে দেয়। যেমন আমাদের ধরেন ময়লা ফেলার কোনো জায়গায় নেই, তাইলে আমরা কি করি, একটা কর্নারে ফেলে রাখি। তো সে ওই জায়গা খুঁজে না পাওয়ার কারণে সে কি করে, একটা জায়গায় সাইড করে রেখে দেয়। তৃতীয় ধাপে গিয়ে সেটা টিউমার ডেভেলপিং করে। এটা হচ্ছে বডির কাজ। আজকে বুঝে নেন, খুব সুন্দর। বডির ডক্টরের, ওই ডক্টর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়ে দিছে, নিয়োগ করে দিছে আপনার বডি মেইনটেনেন্সের জন্য, সেই 3টা কাজ করে টক্সিন দূর করার জন্য। যেটা আপনি ঢুকাইছেন পানির মাধ্যমে, বাতাসের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে, এই 3টা কাজের মাধ্যমে সে চেষ্টা করে দূর করার জন্য। এখন আসেন, এই যে প্রথম লেভেলে সে কিভাবে বের করে বললাম না, ওই যে ঘামের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে, কফের মাধ্যমে, টুলসের মাধ্যমে। দ্বিতীয় আলোচনা সেটা হচ্ছে যে সে ক্রিস্টালাইজ মানে স্বচ্ছ তরল আকারে এটাকে কোনো একটা জায়গায়, হেভি মেটাল, যেমন ধরেন এই যে বিভিন্ন শাকসবজিতে পেস্টিসাইড ইউজ করা হয়। আপনারা কি জানেন একটা পেস্টিসাইড মিনিমাম 700 সেন্টিগ্রেড তাপমাত্রা এটা গলে, 700 সেন্টিগ্রেড তাপমাত্রা। তার মানে আমাদের রান্না বান্না হয় মাত্র 100 সেন্টিগ্রেডে। তাহলে সেই 700 সেন্টিগ্রেড তাপমাত্রায় দিলে তাইলে সেইটা ধ্বংস হবে। তাহলে সেরকম কেমিক্যাল কিন্তু কি করবে, বডিতে যাবে না, এগুলা হেভি মেটাল, এগুলো থেকে যাবে বডিতে। এবং এগুলো ইউরিক অ্যাসিড, এই ইউরিক অ্যাসিডের কারণে কি হয় জানেন, অনেক সময় যে আমাদের হাত পা হাঁটু বিভিন্ন জায়গাগুলোতে আমরা নাড়াচাড়া করার সময় ব্যথা করে, এবং এটা স্টোন তৈরি করে, অর্থাৎ এটা জমাট বেঁধে ছোট ছোট স্টোন তৈরি করে। এবং এটা পরবর্তীতে কোলেস্ট্রলের ক্ষেত্রে জমাট বাঁধে, ফ্যাটি হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই জমাটটা কোথায় বাঁধে, জমাটটা হয়ে গেলে ইউরিক অ্যাসিড হয়ে যায়, জমাটটা বেঁধে গেলে স্টোন হয়ে যায়, পাথর হয়ে যায়, জমাটটা বেঁধে গেলে কোলেস্ট্রল হয়ে যায়, জমাটটা বেঁধে গেলে ফ্যাট হয়ে যায়। তার মানে বডি কি করবে, কিছু না কিছু জায়গায় তো রেখে দিতে হবে, ওই সে রেখে দেয়। তাহলে দ্বিতীয় অপশনটা আমরা ক্লিয়ার হলাম। 3 নম্বর অপশন হচ্ছে যে সে এখন সে কিছু করতে পারছে না, অনেক দিন জমাট বাঁধা, 30 বছর 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, সে এবারে কি করে, সে টিউমার ডেভেলপ করে। ওই টিউমারের মধ্যে এবারে শেকড় বাকড় আস্তে আস্তে তৈরি হয়। যেমন আপনি যখন ময়লা একটা স্তূপ তৈরি করবেন, দেখবেন সেখানে গাছ গছরা তৈরি হবে, এক সময় সেখানে পোকামাকড় বাসা বাঁধবে। এক্স্যাক্টলি টিউমার তো তাই। তাহলে 3টা অপশন আপনারা পেয়ে গেলেন। তার মানে এই 3টা কাজ করে ডক্টর, কি করে, আমাদের বডি করে, কিন্তু আমাদের বডি ডক্টর সাহেব। তো ওনাকে যদি আমরা এখন এই সাপোর্টটা দিই, AK-47 ধরেন, এই সাপোর্টটা দিই, এই সাপোর্টটা দিলে কি করবে, সে নিজে যেমন ডিটক্সিফাই করতেছে, যেমন মাশরুম আরজি, যেটা আরজি ঋষি জ্ঞান বলি যেটাকে, সেটা বডিকে ডিটক্সিফাই করতেছে। তার মানে সে ন্যাচারালি ডিটক্সিফাই করতেছে, তার সাথে আমি একটা সাপোর্ট দিলাম। তাহলে ডিটক্সিফাই কি বেশি হবে না কম হবে? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, শুনতে পাচ্ছি? ডিটক্সিফাই কি বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে প্রথম নাম্বার ডিটক্সিফাই হলো। সেকেন্ড হচ্ছে যে জিএল হচ্ছে যে ওই যে আমাদের ইনব্যালেন্সিং সমস্যাটাকে সে ব্যালেন্স করার চেষ্টা করবে।
তো সো এই ডক্টরকে আমরা তার মানে এই মাশরুম পাউডার দিয়ে আমাদের আসলে বডির যে ডক্টর আছে তাকে আমরা সাপোর্ট দিচ্ছি। কোনো মেডিসিনের জন্য, কোনো ডিজিজের জন্য স্পেশালি কোনো ডিজিজকে ফোকাস করে নয়। কিন্তু আপনারা আমার আলোচনাটা যদি কম্বাইন্ড বোঝার চেষ্টা করেন তাহলে পুরো হিস্টোরি পেয়ে যাবেন মাশরুমের ব্ল্যাক কফি কি হতে পারে, মাশরুম পাউডার কি হতে পারে, ক্যাপসুল কি হতে পারে, আজকে থেকে সব আলোচনা শেষ হয়ে যাবে। এটাই করতেছে। তার মানে মাশরুমের মধ্যে প্রায় 400 খাদ্য গুণ, ঔষধি গুণ আছে। যেমন আমাদের বডির দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে সে নিউট্রিশন দরকার আর অক্সিজেন দরকার, আমাদের যে সেলগুলো আছে। এবং আমাদের মাশরুম যেটা করে সেটা হচ্ছে বডিকে ডিটক্সিফাই করতেছে, পরিষ্কার করতেছে সেলগুলোকে, পাশাপাশি ইনব্যালেন্সটাকে ব্যালেন্স করতেছে, অর্থাৎ বডির খাবার হিসাবে কোষের খাবার যোগাচ্ছে, শক্তিশালী করতেছে। তার মানে এখন আসেন এই যে যেটা বলছিলাম কিভাবে, যেমন আমি এখানে একটা ভিডিও নিয়ে আসছি এখানে, যে এই যে আটারিগুলো দেখতেছেন আপনি এখানে, আটারিগুলো মানে হচ্ছে অর্থাৎ আমাদের শরীরের যে ব্লাড সার্কুলেশন যে পয়েন্ট গুলা, এগুলো কিন্তু একটা রক্তনালী। এটা হেলদি আটারি ডানেরটা, এই যে আমার মাউস দেখতেছেন এখানে হেলদি আটারি, এটা হচ্ছে কম হেলদি মানে 50% ব্লক হয়ে গেছে, এটা হচ্ছে প্রায় 75% ব্লক হয়ে গেছে। এই 70% ব্লক হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারি মূলত আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু এই সময় অবস্থা, এই যে অর্ধেক, যেমন একটা ডক্টরি সায়েন্টিস্টের রিপোর্ট বলি, 18 বছর পর্যন্ত আমাদের হেলথে কোনো আটারিতে ব্লাড যে কোলেস্ট্রল বা ফ্যাট জমার সুযোগ থাকে না, কিন্তু 18-র পরে 2% হারে ব্লক হতে থাকে। 2% হারে যদি ব্লক হতে থাকে, তাহলে দেখেন বেশিরভাগ হার্ট অ্যাটাকের পেশেন্ট 45 থেকে 50-এর মধ্যে। কেন? 18 বছর বাদ দিয়ে যদি 50 বছর হিসাব করেন, প্রায় 32 বছর, 32 ইন্টু 2%, তাহলে কত হলো? প্রায় 64%। তার মানে ঠিকই তো আছে, 64% ব্লক হইলে কিন্তু সে বুঝতে পারে। এখন আমরা যারা পেশেন্ট হয়ে গেছি তারা কি করব? তারা ওষুধও নিব, মাশরুমও নিব। আর যারা হয়নি, এখনো বোঝা যাচ্ছে না, তারা কেন নিব? যাদের বয়স 18+, তারা নিব যাতে করে যেটুকু হইছি 2% হারে যে প্রতি বছর ব্লক হচ্ছে সেটা জানে প্রতি বছর, যদি যেমন ডাস্টবিন গুলা প্রতি বছর ক্লিন করতে হয় ময়লা পরিষ্কার করার জন্য, পানি জমাট, নাহলে পানি জমাট বেঁধে থাকে। এখানেও তাই, রক্তনালীগুলো যদি আমি পরিষ্কার রাখতে পারি আগে থেকে, তাহলে এই সমস্যাটা হবে না। হসপিটালে যাওয়ার আগে হসপিটালের প্রিপারেশনটা আমি নিয়ে, যাতে না যাই সেই প্রিপারেশনটা নিয়ে নিলাম। বিষয়টা এইটা, আর কিছু না। তার মানে মাশরুম পাউডার ইউজ করলে আমাদের বডিতে কি হবে? ডিটক্সিফাই হবে, ক্লিন হবে, এই জিনিসগুলো ক্লিন হবে। কারণ মেডিসিন দেখছেন, মেডিসিন কিন্তু জাস্ট স্যাম্পল টেম্পার দিবে সাময়িক, কিন্তু মাশরুম আপনাকে ক্লিন করবে, পরিষ্কার করবে। এই হলো বিষয়। তার মানে এখন আসেন, এটা রিফ্লেকশন মানে অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না কেন। এটা আসলে ফিজিক্যাল এবং ইমোশনাল দুইটা সাইডে কাজ করে। একটা হচ্ছে যেমন আপনি অসুস্থ অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায় আপনি সুস্থ হয়ে উঠলেন। আরেকটা হচ্ছে আপনি অসুস্থ না, সুস্থ মানুষ হিসেবে মাশরুম ব্যবহার করছেন, আপনি এটা বোঝার জন্য মিনিমাম অন্তত 6 মাস 7 মাস সময় লাগবে, যিনি সুস্থ মানুষ আছে। আর অসুস্থ যিনি আছে উনি আস্তে আস্তে করে এটা রিকভারি করে, যে আমার আগে যে সমস্যাটা হচ্ছে সেটা আস্তে আস্তে কমতেছে, উনি বুঝতে পারবে খুব দ্রুত। তার মানে এখন আসেন এখানে 6 মাসের একটা অবজারভেশন থিওরি দিছে এখানে, 6 মাস, যে প্রথম 6 মাস যদি আপনি ইউজ করেন, 6 মাস কি করবে এটা? এটার মূলত হচ্ছে যে প্রথম 21 দিন বা 3 সপ্তাহের মতো এটা ডিটক্সিফাই করে। 3 সপ্তাহ স্ক্যানিং করে, স্ক্যানিং মানে খুঁজতে থাকে। যেমন আমরা প্রবাসে যারা আসি যাই, আমাদের লাকিজটা কিন্তু স্ক্যান করে, অর্থাৎ কি আছে না আছে সেটা দেখে। মাশরুমও ঠিক সেম, প্রথম 21 দিন বা অনেক সময় দেখা যায় 2 মাস 3 মাসও হতে পারে, বডি স্ক্যান করে, কোথায় কি লুকায়িত আছে সেটা খুঁজে বের করে। সেকেন্ড হচ্ছে তাকে ডিটক্সিফাই করার জন্য তাকে আরো 3 মাস সময় দিতে হয়। এবং এই সময় দেখবেন প্রচুর পানি পিপাসা লাগবে, প্রচুর পরিমাণে আপনার হয়তো দেখা যাচ্ছে ইউরিন ঘোলাটে হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে। আমরা ডিটক্সিফাইয়ের যে অপশন এগুলোই তো। এবং যাদের অ্যালার্জি আছে হয়তো 2-4টা ঠোসাও পড়তে পারে। এই ধরনের জিনিসগুলো দেখলে ভাববেন যে আপনার এটা কাজ করছে, এবং এটা ইনস্ট্যান্ট কাজ করছে। এবং অনেকে গলা শুকায় যাবে বারবার, অনেকের বাথরুম প্রথম দিকে একটু সমস্যা হবে, কিছুদিন পরে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে এটা কাজ করছে, মানে কাজ করছে মানে এটা কোনো সিমটম দেখা দিচ্ছে মানে কাজ করতেছে। এবং সেটা মাশরুমের এনি প্রোডাক্ট হতে পারে। মাশরুমের অর্থাৎ এই প্রোডাক্টগুলোর, মাশরুম পাউডার যেখানে আছে, মাশরুম যেখানে আছে সেখানেই ইম্প্যাক্টটা আসতে পারে। যেমন মেসেজ অয়েল আপনি হয়তো স্কিনের বাইরের প্রোটেকশনে ইউজ করছেন, কিন্তু দেখবেন আপনার বাইরে যদি কোনো ধরনের খুজলি চাকা থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনার এটা
এগুলো চলে যাবে, বা স্কিনটা যদি ময়শ্চারাইজ কম থাকে, স্কিনে যদি ড্রাই থাকে সেটা শুকিয়ে যাবে, এবং এখানে যদি কোনো ধরনের অ্যালার্জি জনিত সমস্যা থাকে সেগুলো চলে যাবে। তার মানে বাইরের স্কিন প্রোটেক্ট করতেছে, ভিতরের জায়গাটাও পরিষ্কার করতেছে। তো সো সেকেন্ড হচ্ছে যে আমাদের বেশি বেশি অ্যালকালাইন ফুড খাওয়া উচিত। যেমন অ্যালকালাইন মানে হচ্ছে, যেটা আমি আগেও বলছি, যেগুলো জিনিস আর অ্যাসিডিক ফুড মানে হচ্ছে যে সফট ড্রিঙ্ক এগুলো। আমরা সফট ড্রিঙ্ক খাবো না কেউ। সফট ড্রিঙ্ক মানে হচ্ছে প্রসেসিং ড্রিঙ্ক, এগুলো খাওয়ার অভ্যাস থাকলে বন্ধ করে দিই। এরপরে এনজাইম থিওরি হচ্ছে যে এখানে কিছু প্রবলেমের কথা বলা হচ্ছে। আমরা ওইদিকে মানে এখানে ডায়াবেটিস প্রবলেম কেন হচ্ছে, ফেনক্লিয়াস প্রবলেমের কারণে। ফেনক্লিয়াস কেন প্রবলেম হচ্ছে, যে আমাদের ডাইজেস্ট জনিত সমস্যা আছে। আর ডাইজেস্ট জনিত সমস্যা কেন, তাদের ফুড সমস্যা। এটা হচ্ছে এনজাইম সমস্যা। যেমন যাদের অর্থাৎ ওয়াশরুম ঠিক মতো ক্লিয়ার হয় না, এদের সমস্যাটা কোথা থেকে শুরু দেখেন। শুরু হচ্ছে তারা এনজাইম অর্থাৎ ন্যাচারাল যে খাবারগুলো, যেগুলো আঁশযুক্ত ফাইবারযুক্ত খাবার, এগুলো তারা খায় না বলে এই ফুড প্রবলেম বলে ডাইজেস্টিক প্রবলেম হয়। ডাইজেস্টিক প্রবলেম মানে হচ্ছে হজম হয় না, হজমে প্রবলেম বলে ফেনক্লিয়াস প্রবলেম তৈরি হচ্ছে। ফেনক্লিয়াস প্রবলেম তৈরি হলে এটা ডায়াবেটিস প্রবলেমে তৈরি হবে, কারণ সুগার। এটা একটা নর্মাল একটা সিমটম দেখা যাচ্ছে। তার মানে আপনাদের খাবারটা চুজ করতে হবে বেশি ভালো, যেটা অ্যালকালাইন, যেটা ন্যাচারাল ফুড হতে হবে। এবং অ্যালকালাইন ফুডের মধ্যে সবচেয়ে সেরা একটা খাবার, যেটা আমাদের রেড ব্লাড তৈরি করে। যেমন অনেকের কিন্তু শরীরে অর্থাৎ যেটাকে কি বলে আপনার ব্লাড স্বল্পতা তৈরি হয়, যেটা এনিমিয়া তৈরি হয়, কারণ তার বডিতে রেড সেল তৈরি হচ্ছে না। এটার জন্য কিন্তু সবচেয়ে সেরা একটা উপাদান হচ্ছে স্পাইরুলিনা। এটা সেরা একটা কারণ হচ্ছে, এটা স্পাইরুলিনা কিন্তু সেই হিমোগ্লোবিন প্রডিউস করার ক্ষেত্রে দারুণ কাজ করে, এবং কিডনির, যেমন দেখেন এই যে কিডনি হরমোনাল ব্যালেন্সের ক্ষেত্রে কাজ করে। সো স্পাইরুলিনা দারুণ একটা প্রোডাক্ট হতে পারে গ্রিন থিওরি। এবং এই স্পাইরুলিনা দেখেন কত ভাবে রিঅ্যাকশন শুরু করেছে। একটা হচ্ছে স্পাইরুলিনা ট্যাবলেট, স্পাইরুলিনা পাউডার, স্পাইরুলিনা সিরিয়াল এবং স্পাইরুলিনা নুডলস, আরো আইটেম দিন দিন বাড়তেছে। সবচেয়ে মজার কথা কি দেখেন, নিউট্রিশন ভ্যালু। 1 গ্রাম স্পাইরুলিনাতে প্রায় আপনি 1000 মানে 1000 কিলো শাকসবজি, ভেজিটেবল, প্রোটিন, এগুলা থেকে যেই জিনিসগুলা পেতেন, এটা কিন্তু 1 গ্রাম থেকে পাওয়া সম্ভব। তার মানে এটা কত ফুড ভ্যালু সমৃদ্ধ। তার মানে আমরা যারা ব্যাচেলর আছি, তারা কিন্তু স্পিরুলিনাটাকে একবারে মানে এটাকে সঙ্গী করে নিতে পারি। এবং এটা ফ্যামিলিতে থাকা মানে হচ্ছে একটা ডক্টর প্রেজেন্ট থাকা। এবং দেখেন স্পাইরুলিনা আজকে ইনসামের মতো প্রতিষ্ঠান, জাতিসংঘ প্রতিষ্ঠানগুলো আজকে স্পাইরুলিনা আপনার করতেছে, সারা বিশ্বে এটাকে প্রমোট করছে স্পাইরুলিনা। এবং ডিএক্সএন ফাউন্ডার যিনি, উনি কিন্তু অলরেডি এটার প্রায় গুডউইল অ্যাম্বাসেডর প্রায় 2020 সাল থেকে 2030 সাল পর্যন্ত। তো সো এটা নিয়ে অনেক আছে আপনাদের। তো স্পাইরুলিনা কারা ইউজ করবে, যেমন এটার মধ্যে B12 এই উপাদানটা একমাত্র আছে মায়ের দুধে, যেটা স্পাইরুলিনার মধ্যে পাওয়া যাচ্ছে। এরপরে এই যে যারা সিনিয়র সিটিজেন, এরা স্পাইরুলিনা ইউজ করতে পারে। ওয়েট লসের জন্য স্পাইরুলিনা ইউজ করতে পারে। যারা সিক পিপল, তারা ইউজ করতে পারে। প্রেগন্যান্সিতে থাকা অবস্থায় স্পাইরুলিনা ইউজ করতে পারে, বিকজ এটা উভয়ের জন্য সেফ। এবং এটা রেডিমেড প্রোটিন, অর্থাৎ প্রোটিনের উৎস কিন্তু একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, একটা হচ্ছে উদ্ভিজ প্রোটিন। এইটা হচ্ছে উদ্ভিজ প্রোটিন, যেটা ন্যাচারাল সোর্স। এটা কিন্তু হজম করতে পারে সবাই, কারণ এটা অ্যালকালাইন। এবং স্পাইরুলিনা ইউজ করছে স্পেস ফুড, এটাকে ইউজ করতেছে হেলথ বাড়ানোর ক্ষেত্রে, এবং স্পাইরুলিনা ইউজ করতেছে হেলথ কমানোর ক্ষেত্রে, এবং রূপচর্চাতে ইউজ করতেছে। তো সো এটার ব্যবহার মাল্টিপল। তো সো এই যে দুইটা প্রোডাক্ট দেখালাম, এই দুইটা প্রোডাক্ট কিন্তু রাজা রানী ডিএক্সএন প্রোডাক্টের জন্য। একটা হচ্ছে যে এখন গুড ফর ফেসের জন্য, আপনার ফেসের জন্য ভালো কোনটা? ফেসের জন্য ভালো হচ্ছে যে এই যে আপনার যে প্রোডাক্টগুলো মাশরুম হেলথের জন্য ভালো, সেই প্রোডাক্টগুলো কিন্তু ফেসের জন্য ভালো। সো এখন যেটা বলছি সেটা হচ্ছে যে কি, এই প্রোডাক্টগুলো কনজিউমার কারা, যেমন মাশরুম পাউডারের কনজিউমার কারা, স্পাইরুলিনার কনজিউমার কারা। আমি প্রথমেই বলেছি ডিএক্সএন সবচেয়ে হেলথ কোম্পানি। ডেইলি প্রতিদিন কমপক্ষে 7 কাপ 8 কাপ কফি খাচ্ছি, 10 কাপও খাচ্ছি। কোনোদিন দেখাচ্ছে স্পাইরুলিনা ট্যাবলেট হাতে গোনা 10টা 15টা মুঠের মধ্যে আসতেছে, সব খেয়ে ফেলতেছি। মাশরুম পাউডারও প্রতিদিন খাচ্ছি, যখন যা আসতেছে মুখের সামনে সবই খাচ্ছি, বিকজ এটা ফুড কোম্পানি, ভালো খাবার। আমি প্রথমেই বলছি এটা ন্যাচারাল প্রোডাক্ট। তো সো এই জন্য এটা প্রেগনেন্সি ওমেনদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, বাচ্চাদের ক্ষেত্রে তাও কোনো সমস্যা নাই। বাচ্চা যারাই একবারে শিশু, তাদের থেকে শুরু করে
যেমন যারা স্কুল গোয়িং চিলড্রেন তাদের থেকে শুরু করে মেরিড কাপল, সিনিয়র সিটিজেন, সিক পিপল যেমন যারা অসুস্থ মানুষ তারা কিছু খেতে পারছে না, তাদেরকে আপনি হর হামেশা স্পেরুলিনা দেওয়া খুব সহজ। যে ভাই আপনি 10টা স্পেরুলিনা নেন, হাতে নিয়ে পানি দিয়ে টপ করে গিয়ে ফেলেন, তাহলে খুব সহজে তার কিন্তু খাবারের ফুড ভ্যালু হয়ে গেছে, এনার্জি স্টেমিনা কিন্তু চলে আসছে বডিতে। তো সো এটা টোটালি সবার জন্য সেফ প্রোডাক্ট, ডিএক্সএন প্রোডাক্ট। তো সো আমাদের ডিএক্সএন তাহলে কাজ কি? আমাদের সিম্পল কাজ যে আমরা আদার্স ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতাম সেখানে ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্টটা ইউজ করা শুরু করব। আর আমি গতকালকে বলেছিলাম কি, যে প্রোডাক্টটা আমরা এই দ্রুত আমাদেরকে ডেভেলপ করার জন্য, অর্থাৎ হেলদি থাকার জন্য এবং বুস্টিং থাকার জন্য আমাদের প্রোডাক্ট মাশরুম পাউডার, স্পারুলিনা, মাইক্রোবেজি, যে প্রোডাক্টগুলো আমাদের এগুলো সবচেয়ে বেশি বেশি আমরা কনজিউম করব, তাহলে আমরা বেশি বেশি এই প্রোডাক্টগুলো সেল করতে পারবো। তার মানে আজকের প্রোগ্রামে জেনে গেলাম যে কেন আমাদের মাশরুম পাউডার ইউজ করা দরকার, কেন আমাদের স্পারুলিনা ইউজ করা দরকার। এবং ফাইনালি এই প্রোডাক্টগুলো আমরা ইউজ করলে তখন আমরা শেয়ার করতে অসুবিধা হবে না, বিল করতে আর অসুবিধা হবে না। তো সর্বোপরি ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমরা নেক্সট প্রোগ্রাম আগামীকালকে আমরা ইনভাইট এন্ড ফলো আপ নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের অনারেবল স্পিকার ওসমান গনি আরমান স্যারকে। খুব সাবলীল ভাষায় এবং সহজ সরল ভাষায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আমরাও ইনশাল্লাহ আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের ডিএক্সএন এর মাশরুম এন্ড স্পিরুলিনা, যেটাকে কিং অফ হার্বস এন্ড কুইং অফ হার্ব বলা হয়, মাশরুম আমাদের শরীরে কতটুকু গুরুত্বপূর্ণ বা কোন টাইপের লোক আমরা এই মাশরুমটা খেতে পারবো। অনেকেই ফোন দেয়, মানে আজকের আলোচনাতে কিছুটা হইলেও ফোনটা বন্ধ হবে। অনেকেই ফোন দেয় যে মাশরুম অসুস্থ লোক খাবে নাকি সুস্থ লোক খাবে, মানে রোগীরা খাবে, বাচ্চারা খেতে পারবে কিনা, এই টাইপের ফোন কিন্তু রেগুলার আসে। মানে এই জন্য আজকের ট্রেনিং এ যারা ছিলেন মনোযোগী ছিলেন যে মাশরুম এটা কোনো নট মেডিসিন, এটা মেডিসিন না, এটা ফুড সাপ্লিমেন্ট। এটা আমার বডির ইমিউনিটি বুস্ট করবে, আমার বডিকে সহযোগিতা করবে। তো এটা আমরা সুস্থ লোকও খেতে পারবো, অসুস্থ লোক খেতে পারবো, বাচ্চারা খেতে পারবো, বয়স্করা খেতে পারবো। একবারে জন্ম থেকে মানে প্রেগনেন্সি পেটে থাকা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। এবং যত বেশি ইউজ করব তত বেশি আমার ইমিউনিটি বুস্ট হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তো এই জন্য আমরা প্রত্যেকেই যারা ডিএক্সএন এর সাথে ইনভলভ আছি, অলরেডি আমরা একটা ডিসকাউন্ট কার্ড অলরেডি করে ফেলেছি। তো সেটা আমরা যেটা করব যে বিজনেস একান্ত আপনার ব্যাপার। বিজনেস মানে হচ্ছে অর্থ, বিজনেস করবেন আপনি অর্থ উপার্জন করবেন। এখন প্রশ্ন হচ্ছে বিজনেস, অর্থ, টাকা পয়সা এর বাইরেও কিন্তু একটা সম্পদ আমরা সাথে নিয়ে সব সময় ঘুরি, সেটা হচ্ছে আমাদের বডি, পা থেকে মাথা পর্যন্ত। ভাই আমার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে, বাট আমি অসুস্থ, ওই টাকা দিয়ে আমি করবো কি? তো সে জায়গা থেকে আমি বলবো যে বিজনেস করা বা না করা, ইনকাম করা বা না করা, এটা একান্তই আপনার ব্যক্তিগত একটা ব্যাপার। আমি যেটা বলবো যে আমাদের বডিটাকে প্রোটেক্ট করার জন্য, সুস্থ থাকার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আমরা ইউজ করব। এবং আমাদের কিন্তু এখানে ইনভলভ কাস্টমার হয়ে এই প্রোডাক্ট গুলো আমরা ইউজ করব। নিজে আগে সুস্থ থাকবো, প্র্যাকটিক্যালি উপকৃত হব, দেন আমি বিজনেসের কথা চিন্তা করব, দেন আমি ইনকামের কথা চিন্তা করব, দেন আমি নেটওয়ার্ক তৈরি করব। বাট ফার্স্ট স্টার্টিংটা হচ্ছে প্রোডাক্ট ইউজ। আপনি আপনি ওখানে চিন্তা মানে যে আমরা যেটা করি, যেমন চাইনিজে গিয়ে বসলে আগে মেনুটা আমাদের সামনে দিয়ে দেয়, কি কি খাবো আগে আমরা চুজ করি, দেন কিন্তু ওইটা কিন্তু প্রসেসিং হয়। তো ডিএক্সএন এর জয়েন করার পরে আপনাকে যেটা করতে হবে, একটা প্রাইস লিস্ট নিয়ে বসতে হবে বা আমাদের প্রোডাক্ট লিস্ট নিয়ে বসতে হবে, কি কি খাবো আমি বা কি কি ইউজ করবো আমি। তার ভিতরে থাকতে পারে মাশরুম পাউডার, তার ভিতরে থাকতে পারে স্পিরুলিনা, মাইক্রোবেজি, এরপরে আমাদের কোকোজি, মরেনজি, এরপরে আমাদের আদার যে প্রোডাক্ট গুলো আছে এটা। তো সে জায়গা থেকে আমরা ম্যাক্সিমাম লোক দেখা যায় বিজনেসটা শুরুই করি সাবান দিয়ে, পেস্ট দিয়ে। কিন্তু আমি বলবো যে না, আসলে সাবান পেস্ট আপনি ইউজ করবেন ঠিক আছে, আপনার ফার্স্ট চয়েসেবল প্রোডাক্ট হবে মাশরুম পাউডার, সেকেন্ড চয়েসেবল প্রোডাক্ট হবে স্পিরুলিনা, থার্ড চয়েসেবল প্রোডাক্ট হবে মাইক্রোবেজি, এরপরে ফোর্থ আপনার কোকোজি হইতে পারে, এরপরে ফিফথ হইতে পারে কফি, এরপরে 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বারে গিয়ে স্থান পাবে একটা ফেস ওয়াশ, একটা সাবান, একটা পেস্ট। এইটা আপনি একটা সেট আরজিজেল নিবেন, একটা স্পিরুলিনা নিবেন, একটা কোকোজি নিবেন, সাথে একটা সাবান নিবেন। বাট সাবান পেস্ট যেন আমাদের মূল প্রোডাক্ট না হয়। তার মানে আমরা বাইরে আগে প্রোটেক্টিংটা পরে করব, ভেতরে প্রোটেক্টিংটা করব আগে। আমরা এই প্রোডাক্ট গুলা ইউজ করার জন্য চেষ্টা করব সবাই সবার জায়গা থেকে। তাহলে দেখবেন যে বিজনেসের পিছনে আপনি দৌড়াবেন না,
মানে বিজনেসের পিছনে আপনার মানে ছোটার দরকার নাই, বিজনেস আপনার পিছনে রকেট গতিতে দৌড়াবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আগে আপনি প্রোডাক্ট ইউজ করেন, আগে 10টা প্রোডাক্ট আপনি ইউজ করেন, নিজে উপকৃত হন। এই উপকৃত হওয়ার কথাটাই আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবেন, যে আমি মাশরুম পাউডার খাচ্ছি, এখন আমার কাছে একটু মানে আমার শরীরে রিদম আসছে, একটা চাঙ্গা চাঙ্গা ভাব আসছে, আগে যেমন দুর্বলতা ছিল এখন সেটা নাই। এটা আপনি একটা লোকের কাছে বলেন। ডাইরেক্ট প্রোডাক্ট নেন, প্রোডাক্ট আপনি আপনি হলো প্রোডাক্ট নেন, প্রোডাক্ট কিনেন, প্রোডাক্ট আছে আমার কাছে, এইটা বলার দরকার নাই। আপনি একটা প্রোডাক্ট ইউজ করে উপকৃত হচ্ছেন, এইটা শেয়ার করেন। ওই ব্যক্তি আপনার কাছে প্রশ্ন করবে কি প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কোথায় পাবো, দাম কত, কিভাবে নেব। তারপর আপনি দাম নাম এটা কোথায় এটা বলবেন না, আপনি শুধু উপকার বলে যাবেন। যে আগে দুর্বল লাগতো এখন লাগে না, আগে বসা থেকে দাঁড়ালে মাথা ঘুরে এখন ঘুরায় না, আগে আমার দেখা যায় 2-1 দিন পর পর আমার হচ্ছে বাথরুম হইতো, এখন এটা রেগুলার হয়। আগে শরীরে দুর্বল থাকতো, এখন মানে এনার্জি পাই। প্রবাসী যারা আছেন 3 দিন কাজ করলে চতুর্থ দিন মনে হইতো যে ডিউটিতে না গেলে ভালো হয়, বাট এখন 7 দিন ডিউটি করেন তারপর এনার্জি লুজ হয় না। এইটা আপনি বলেন। সে জিজ্ঞেস করবে দাম, আপনি বলবেন বেনিফিট। সে জিজ্ঞেস করবে পাবো কোথায়, আপনি বলবেন উপকারিতা। সে বলবে এটা তুমি কোত্থেকে নিচ্ছ, আপনি বলবেন উপকারিতা। লাস্ট পর্যায়ে এক পর্যায়ে সে কাস্টমার আপনাকে ধমক দিবে, আরে ভাই বুঝছি তো আপনি উপকার পাইছেন, কিন্তু পাবো কোথায় সেটা বলেন। এরপর আপনি তারা বলেন যে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি, আপনি কোথায় পাবেন আমি দেখছি, আপনি যদি নেন তাহলে আমি বলবো। এইভাবে আপনারা যদি বিজনেস করেন, দেখবেন আপনারা বিজনেসের পিছনে দৌড়ানোর দরকার নাই, বিজনেস আপনাদের পিছনে দৌড়াবে, যেটা হয়তো এখন আপনারা চিন্তাও করতে পারছেন না। এই কারণে আমাদের বিজনেসটা কোন টাইপের এটা আগে বোঝেন। আমাদের বিজনেসের স্লোগানই হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য অপরচুনিটি। কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক 90% লোক কি করে জানেন, শেয়ার দ্য অপরচুনিটি, দেন 1 মাস 2 মাস 6 মাস পরে ইউজ দ্য প্রোডাক্ট। বিধায় দেখা যায় আমাদের টাইম বেশি লেগে যায়, এজন্য কিন্তু আমাদের টাইমটা বেশি লেগে যায়। অর্থাৎ আগে শেয়ার দেন আমরা ইউজ, মানে এটা রং অ্যাপ্রোচ, রং অ্যাপ্রোচ। তার মানে আমাদের রাইট অ্যাপ্রোচ কোনটা, সঠিক অ্যাপ্রোচ হচ্ছে আগে নিজে প্রোডাক্ট ইউজ করব, 1 মাস আগে প্রোডাক্ট ইউজ করবো, 10টা প্রোডাক্ট 1 মাস ইউজ করব, দ্বিতীয় মাস থেকে ব্যবসা করব, অথবা আমি 15 দিন শুধু প্রোডাক্ট ইউজ করব, 16 দিন থেকে আমি ব্যবসা শুরু করব। এইভাবে আসলে দেখবেন যে আপনি অ্যাচিভমেন্ট দ্রুত করতে পারবেন এবং আপনি আউটপুটটা বেশি পাবেন, রেজাল্টটা বেশি পাবেন। 10 জনকে বললে 8 জনই আপনার সাথে ইউজ বলবে, কিন্তু আপনি নিজে প্রোডাক্ট ইউজ করেন না, 10 জনকে বলবেন 8 জনই নো বলবে, 2 জন আসতেও পারে নাও পারে, কনফিউশনে থাকতে হবে সবসময়। এই জন্য আমি বলবো প্রতিদিন আমরা ট্রেনিং এ জয়েন করব এবং প্রোডাক্ট ইউজ করব, দেন যদি উপকৃত হন দেন ব্যবসা স্টার্ট। তো আজকে যারা ছিলেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি যথাসময়ে জয়েন করার জন্য এবং লাস্ট অব্দি আমাদের সাথে থাকার জন্য। সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করছি এবং ডিএক্সএন এর প্রোডাক্ট বেশি বেশি ইউজ করার আহ্বান জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। সাইফুল ভাই আপনি আছেন?